নবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মাওলানা মিজানুর রহমান আজহারি আজ কয়েকদিন পূর্বে এক আলোচনায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় অর্থাৎ রাখাল বলেছে এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাফ অর্থাৎ কর্মচারী বলেছে, যে কর্মচারী হিসাবে কাজ করতেন। এই মাওলানা মিজানুর রহমান আজহারি নাবির জন্য দুটি শব্দ ব্যবহার করেছে, একটি হচ্ছে কর্মচারী এবং দ্বিতীয় হচ্ছে রাখাল। আজিজানে মোহতারাম, যে নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো অসম্মান সূচক শব্দ ব্যবহার করা কি এবং নাবির সম্মান প্রদর্শন করা কি, এই দুটি বিষয় নিয়ে আমি কোরআন শরীফ এবং তাফসিরের আলোকে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব এবং পৃথিবীর সমস্ত সুন্নি জনগণের নিকটে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি একটু বুঝার চেষ্টা করবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি অসম্মান সূচক শব্দ ব্যবহার করা যাবে কি যাবে না। দেখুন, মহান রব্বুল আলামিন কোরআন শরীফ 26 পারা সূরা আল ফাতাহ আয়াত নম্বর 9 এর মধ্যে বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ তার রাসূলের ওপর ঈমান আনো এবং রাসূলের মাহাত্ম্য বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করো। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান তিনি ব্যাখ্যা দিতেছেন যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান করা কি, এ সম্পর্কে তিনি পরিষ্কারভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করা হচ্ছে ওয়াজিব, যে সমগ্র সৃষ্টির উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা ওয়াজিব এবং তার সম্পর্কে সম্মানসূচক শব্দ ব্যবহার করা জরুরি। ব্রাদারান ইসলাম, আর একটি আয়াত আপনাদেরকে দেখায় যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলতেছেন, 26 পারা সূরা আল হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আয়াতের বাংলা অনুবাদ, হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না অদৃশ্যের সংবাদদাতা নবী এর কণ্ঠস্বরের ওপর, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো, যেন কখনো তোমাদের কর্মসমূহ নিষ্ফল না হয়ে যায় আর তোমাদের খবর থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান শানে নুজুল বর্ণনা করার পর বর্ণনা করেন যে বোঝা গেল যে হুজুরের প্রতি সামান্যতম বেয়াদবি প্রদর্শন কুফর, কেননা কুফরের কারণে নেকিগুলো বরবাদ হয়ে যায়। যখন হুজুরের দরবারে উচ্চ স্বরে কথা বলার ফলে নেকিগুলো বরবাদ হয়ে যায়, তখন অন্যান্য বেয়াদবির কথা তো বলার অপেক্ষায় রাখে না। আয়াতের অর্থ এ যে না হুজুরের দরবারে চিৎকার করে বলো, না হুজুরকে এমন সাধারণ উপাধিতে ডাকো যেগুলো দ্বারা একে অপরকে ডেকে থাকো, যেমন চাচা, আব্বা, ভাই ও মানুষ বলো না, বরং রাসূলুল্লাহ শফিউল মুজনিবিন যথাক্রমে আল্লাহর রসুল ও গুনাহগারদের জন্য সুপারিশকারী বলে আহ্বান করো।
ব্রাদারান ইসলাম, আপনাদেরকে আর একটি আয়াত দেখায় যে মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিভাবে আদব শিক্ষা দিয়েছেন, যে নবীকে কিভাবে সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করতে হবে, নবীর জন্য কেমন ধরনের শব্দ চয়ন করতে হবে। 18 পারা সূরা আন-নূর এর 63 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনি স্থির করো না যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাই রহমা রিদওয়ান তাফসিরে নুরুল ইরফানের মধ্যে বর্ণনা দিতেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এমন উপাধি ও আওয়াজ দ্বারা আহ্বান করো না যেমনই ভাবে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো। হুজুরকে বড় ভাই, আব্বা, চাচা, বাসার মানুষ বলে ডেকো না, বরং তাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন ইত্যাদি আদবপূর্ণ উপাধি সহকারে স্মরণ ও আহ্বান করো। ব্রাদারান ইসলাম, এই আয়াতগুলি অনুবাদ হতে এবং ব্যাখ্যা হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এমন ধরনের শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ মধ্যে সম্মান থাকবে, অর্থাৎ আদব সহকারে নবীকে আহ্বান করতে হবে এবং সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করতে হবে। নবীর জন্য এমন কোনো অসম্মান সূচক শব্দ চয়ন করা বা প্রয়োগ করা বা ব্যবহার করা শরীয়তে কোনো ক্রমেই জায়েজ নয়, ইহা শরীয়তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। ব্রাদারান ইসলাম, কোনো ব্যক্তি যদি নবীর সম্পর্কে কোনো অসম্মান সূচক শব্দ যদি ব্যবহার করে তবে সে সম্পর্কে শরীয়তের বিধান কি? আজিজানে মহতারাম, আপনাদেরকে একটি মাত্র আয়াতে কারিমা দেখায় যে মহান রব্বুল আলামিন এ সম্পর্কে কি বলেছেন, যে কোনো ব্যক্তি নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি অসম্মান সূচক শব্দ ব্যবহার করে তার সম্পর্কে শরীয়তের বিধান কি? সূরা বাকারা প্রথম পারা আয়াত নম্বর 104 মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, রাঈনা বলো না এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শোনো, আর কাফিরদের জন্য বেদনাদায়ক শাস্তি অবধারিত। এই আয়াতের ব্যাখ্যা তিনি লিখতেছেন যে হুজুরের শানে মানহানিকর শব্দ ব্যবহার করা হারাম, যদিও তাতে মানহানি করার উদ্দেশ্য না থাকে। মানহানি করার উদ্দেশ্যে বলা তো কুফরি। অনুরূপভাবে যেই শব্দের দুটি অর্থ হয় ভালো ও মন্দ, এমন শব্দ আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করা যাবে না, যাতে বিধর্মীরা সেটার খারাপ অর্থ বের করার সুযোগ না পায়। আল্লাহ তাআলাকে মিয়া বলো না, কারণ মিয়া মানে মালিক ও স্বামীও, সুতরাং আল্লাহকে মালিক অর্থ মিয়া বলো না। আজিজানে মহতারাম, তা এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে নবীকে রাঈনা বলা নিষেধ, হারাম, অসম্মান সূচক শব্দ ব্যবহার করা হারাম। আপনাদেরকে আর একটি আয়াত দেখায় 11 পারার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, পরিষ্কারভাবে মহান রব্বুল আলামিন
বলেছেন, দেখুন 11 পারা 10 পারা সূরা তওবা 66 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই 66 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, মিথ্যা অজুহাত রচনা করো না, তোমরা মুসলমান হয়ে কাফির হয়ে গেছো। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, হাকিমুল উম্মাত আলাইহির রহমা রিদওয়ান বিভিন্ন তাফসিরের রেফারেন্স সহকারে তিনি তাফসির বর্ণনা করেছেন। এ থেকে বোঝা গেল যে হুজুরের সাথে বেয়াদবি করা কুফর, যদিও বেয়াদবির উদ্দেশ্য না থাকে, কেননা এই ঠাট্টা বিদ্রুপকে কুফর সাব্যস্ত করা হয়েছে। এ কথাও বোঝা গেল যে হুজুরের প্রতি বেয়াদবি প্রদর্শনকারী মুরতাদ। আজিজানে মোহতারাম, আপনাদেরকে আর একটি আয়াত দেখায়। 26 পারার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, 26 পারা মহান রব্বুল আলামিন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে এবং আরেকটি আয়াত দেখুন 22 পারার মধ্যেও মহান রব্বুল আলামিন 22 পারা মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে, তাদের ওপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে তাফসির বর্ণনা করা হয়েছে যে আল্লাহকে কষ্ট দেওয়া হচ্ছে তার জন্য এমন কোন বৈশিষ্ট্য সাব্যস্ত করা যা থেকে তিনি পবিত্র, অথবা তার প্রিয় বান্দাদেরকে নির্যাতন করা। হুজুরকে কষ্ট দেওয়া হচ্ছে হুজুরের কোনো বরকতময় কাজকে তুচ্ছ করে দেখা, কিংবা কোনো প্রকার তিরস্কার করা, কিংবা তার গুণাবলী চর্চায় বাধা দেওয়া, হুজুরের প্রতি কোনো দোষ ত্রুটি আরোপ করার অপচেষ্টা চালানো। এমন গর্হিত কার্যাদি সম্পন্নকারী লোকেরা দুনিয়া ও আখিরাতে অভিসম্পাতের উপযোগী। আজিজানে মোহতারাম, এ সম্পর্কে বহু কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে এবং হাদিস শরীফও বর্ণিত হয়েছে। তো সুতরাং বাংলাদেশের মিজানুর রহমান আজহারি আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কাউবয় অর্থাৎ রাখাল এবং কর্মচারী বলে নবীর অসম্মান করেছে এবং তার ভাষাতে অসম্মান সূচক শব্দ প্রকাশিত হয়েছে। ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, নবীর জন্য কর্মচারী বা রাখাল শব্দ ব্যবহার করা শরীয়তে জায়েজ নয়, বরং ইহা হারাম এবং অসম্মানের উদ্দেশ্যে প্রয়োগ করলে ইহা অবশ্যই কুফর হবে। আর কুফর যদি হয় তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আজিজানে মোহতারাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহি এনসাইক্লোপিডিয়া কিতাব আল আতায়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, তার 6ষ্ঠ খণ্ডের মধ্যে আমার সরকারে আলা হযরত বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে কম করার উদ্দেশ্যে যদি কেউ কম করার উদ্দেশ্যে কোনো শব্দ ব্যবহার যদি করে থাকে, সর্বসম্মতিক্রমে সকলে আহলুস সুন্নাত আল জামাতের উলামায়ে কেরামগণ ফতোয়া প্রদান করেছেন যে ইহা কুফর। আপনি উঠিয়ে দেখুন ফতোয়া রাজাবিয়ার 6ষ্ঠ খণ্ডের 41 পৃষ্ঠা এবং 6ষ্ঠ খণ্ডের এই 41 পৃষ্ঠায়
তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে সমস্ত শব্দগুলি ব্যবহার করাতে নাবির শান ও মান জনসম্মুখে কম হবে, এই রকম শব্দ ব্যবহার করা শরীয়তে জায়েজ নয়। যেমন এরপরে আমার সরকারে আলা হযরত এই ফতোয়া রাজাবের 126 পৃষ্ঠাতে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফকির বলা, ফকির শব্দ ব্যবহার করা নাবির জন্য জায়েজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেচারা শব্দ বলা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইয়াতিম শব্দ ব্যবহার করা জায়েজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটবান বলা, উটের চালক বলাও জায়েজ নয়। ব্রাদারান ইসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাকাব্বুর শব্দ ব্যবহার করা হচ্ছে কুফর। এই রকম বহু ফতোয়া আমার সরকারে আলা হযরত আলাই রহমা রিদওয়ান ফতোয়া রাজাবিয়ার 6ষ্ঠ খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন। ব্রাদারান ইসলাম, আপনাদের অবগতির জন্য বলি যে নাবিগণের বাস্তব জীবনে যদি এমন কিছু ঘটনা বা কর্ম সংঘটিত হয়ে থাকে আর সেই কর্ম জনসম্মুখে প্রকাশ করাতে যদি নাবির শান ও মান এর হানি যদি হয় বা ভুল বার্তা মানুষের নিকটে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এই রকম ঘটনাবলী কোরআন ও হাদিস তাফসীর কেবলমাত্র দার্স দেওয়ার সময় বলা যায়, তাছাড়া জনসম্মুখে বলা জায়েজ নয়। এবং যে সমস্ত শব্দ সমাজে অসম্মানের জন্য ব্যবহার করা হয় সেই সম্মানগুলিও নাবী গণের জন্য ব্যবহার করা জায়েজ নয়। যদিও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোন সময় ছাগল চড়িয়েছেন, তাই বলে নবীকে রাখাল বলা শরীয়তে জায়েজ নয়। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলি মিজানুর রহমান আজহারী এর পূর্বেও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, বেয়াদবি করেছে, গুস্তাকি করেছে। নাবিকে আমার 6 প্যাক বলেছে, নাবিকে নিরক্ষর বলেছে, বলেছে যে সে নাবি লেখাপড়া জানতেন না, আলিফ বাতা চিনতেন না, অক্ষর জ্ঞান ছিল না। এবং নাবি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে, বলেছে সে বুড়ি, দুবারের তালাক খাওয়া। আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে, তাকে মাতাল বলেছে, মদখোর বলেছে। আজিজানে মোহতারাম হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক বিরূপ মন্তব্য করেছে। ব্রাদারান ইসলাম, সে অতীতে একাধিকবার নবী সম্পর্কে, সাহাবী সম্পর্কে, উম্মুল মুমিনিনগণ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে এবং এই কয়েকদিন পূর্ব নবীর শানে রাখাল এবং কর্মচারী ব্যবহার করে নবীর অসম্মান করেছে। ব্রাদারান ইসলাম, সুতরাং আমি সমস্ত সুন্নি জনগণের কাছে অনুরোধ করব, মিজানুর রহমান আজহারী একজন ভ্রান্ত মতবাদ পোষণকারী, ইহুদি খ্রিস্টানদের দালাল, সে একজন ওহাবী মতবাদ পোষণকারী ব্যক্তি। সুতরাং সে যে ধরনেরই ব্যক্তি হোক না কেন, তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য জায়েজ নয়। মিজানুর রহমান আজহারীর উচিত নবীর শানে অবমাননা করেছে, সে তওবা ইস্তেগফার করে কালেমা পড়ে নতুন ভাবে তার মুসলমান হওয়া আবশ্যিক। এ বেরাদারান ইসলাম, তা সে নবীর তাওহীন করে কুফর করেছে, আর যে কুফর করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং নবীর শানে তাওহীন করে সে কুফর করেছে। যদি সে ঈমান আনয়ন করতে চায়, তওবা ইস্তেগফার কালেমা পড়ে নতুন ভাবে সে মুসলমান হবে এবং সারা বিশ্বের সুন্নি মুসলমানের মুসলিম জাতির কাছে সে আপনার ক্ষমা প্রার্থনা করবে। এবং সোশ্যাল মিডিয়াতে আসার পর সে যে ভুল ভাষা, ভুল শব্দ চয়ন করেছে নবীর জন্য, তার জন্য ক্ষমা চাইবে এবং শব্দগুলো উড্র করে নিবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর তীব্র বিরোধিতা করতেছি এবং তাকে ধিক্কার জানাতেছি। আসসালামু আলাইকুম।